आज के दिन रियलिटी है दोस्तों कि बांग्लादेश कई पैरामीटर्स में इंडिया को पीछे छोड़ चुका है। সত্যি ধ্রুবদা বলছে মানে হয়তো ঠিকই বলছে। বাংলাদেশের একটা কারখানায় কাজ করা একটা সাধারণ গরিব মানুষকে ঘ্যাসটাতে ঘ্যাসটাতে রাস্তা দিয়ে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হলো। कि बांग्लादेश कई पैरामीटर्स में इंडिया को पीछे छोड़ चुका है। এখানেই শেষ নয়, সেই পুড়তে থাকা দেহটা সবাই মিলে ঘিরে ধরে ভিডিও করছে। They were provoked, the crowd was provoked, and then they were hitting out at him and they started attacking him. এই নৃশংস বর্বরচিত এবং পাশবিক ঘটনার দিক থেকে বা এই প্যারামিটারের দিক থেকে অবশ্যই মানে বাংলাদেশ তো ইন্ডিয়ার থেকে অনেক এগিয়ে গেছে। बांग्लादेश कई पैरामीटर्स में इंडिया को पीछे छोड़ चुका है। ইন্ডিয়াতে মাইনরিটি মানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে ধ্রুবদার ভিডিও একদিনের মধ্যেই চলে আসে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হয়ে যাওয়া পাশবিক অত্যাচারের পরেও ধ্রুবদা মনে করে आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम को। জাত পাত ধর্ম অনেক পরে, সবার আগে তো আমরা মানুষ। মানুষ মানে মান হুশ মানবিকতা, এগুলো তো আগে থাকা উচিত। এর জাতীয় পশুর নাম কি এটা তো পারবেন? জাতীয় পশু তো মানুষই। দিদা একদম পারফেক্ট কথা বলেছে। মানুষের মতো নিকৃষ্ট পশু পৃথিবীতে আর একটাও নেই। মানুষ নিজের স্বার্থে এই পৃথিবীকে যেভাবে ধ্বংস করছে, পৃথিবীর আর একটাও প্রাণীকে এরকম মানুষের মতো পাশবিক, নিষ্ঠুর এবং বর্বর খুঁজে পাবে না। আর সেই জন্যই মানুষের বানানো এইসব জাত পাত ধর্মে আমি বিশ্বাস করি না। বাংলাদেশের এই নৃশংস ঘটনাটা দেখে মাঝে মাঝে মনে হচ্ছিল না যে আমরা সেই মধ্যযুগে ফিরে গেছি। একটা কারখানায় কাজ করা গরিব মানুষ নাম দীপু দাস, তাকে ঝুলিয়ে মেরে ফেলা হলো কেন? সে নাকি ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলেছে। ইসলাম ধর্ম কি এতটাই দুর্বল, এতটাই ইনসিকিউর যে কে কি বললো তার জন্য খারাপ হয়ে যাবে বা অশুদ্ধ হয়ে যাবে? আমাদের এই ভারতবর্ষেও ব্রাহ্মণদের আগে এরকমই অবস্থা ছিল। শূদ্ররা যদি ব্রাহ্মণদের ছুঁয়ে ফেলতো, ব্রাহ্মণরা অচ্যুত বা অশুদ্ধ ফিল করতো। आइए आइए, बस बस बस, छूना नहीं है, मैं अछूत आदमी है ना छू। ভাই, ব্রাহ্মণদের তাহলে নিজস্ব ক্ষমতাটা কোথায় থাকলো? যদি একটা শূদ্রের ছোঁয়াতে ব্রাহ্মণ অপবিত্র হয়ে যায়, তাহলে সেই শূদ্রটার ক্ষমতা সবচেয়ে বেশি। সেই শূদ্রটাকেই তাহলে আমাদের পুজো করা উচিত। बस बस बस, छूना नहीं है, मैं अछूत आदमी है ना छू। এই লোকটা মানুষের মধ্যে জাত পাত ছুত অচ্ছুত এসব করে বেড়ায়, আর এই লোকটাকে গীতা পাঠের জন্য আমাদের এখানে আনা হয়েছিল। राम जी के 5 पिताजी हैं। कौन है ये लोग? এই লোকটা সবাই বলছে রামের 5টা বাবা, আর একেই নাকি গীতা পাঠ করতে আনা হয়েছিল। তাহলে একবার ভেবে দেখো, যে মানুষে মানুষে বিভেদ করে, জাত পাত নিয়ে ছুত অচ্ছুত করে, রামের 5টা বাবা বলে, তার শিষ্যরা একটা গরিব প্যাটিস বিক্রেতাকে মারবে, এটাকে অস্বাভাবিক ভাবার কিছু নেই। আসল কথা হলো ধর্মটা ভুল মানুষের কাছে চলে গেছে। প্রমাণ দিচ্ছি, বাংলাদেশে যে এই নির্মম বর্বরচিত ঘটনাটা ঘটলো, তার রেফারেন্সে আমার একটা মুসলিম বন্ধু কোরআনের একটা ভার্স আমাকে দেখায়। সেখানে লেখা আছে, যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে আর জমিনে বিশৃঙ্খলা ছড়িয়ে বেড়ায়, তাদের শাস্তি হলো এই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে, অথবা তাদের হাত পা বিপরীত থেকে কেটে ফেলা হবে। আমার মুসলিম বন্ধুরা এটা দেখিয়ে বললো, দেখলি তো আমাদের এরকম কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে উল্টোপাল্টা বলেছে, তাই কিন্তু এই হিন্দু লোকটাকে ঝুলিয়ে মারা হলো। কিন্তু আমি তখন ওকে বললাম, এখানে তো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধের কথা লেখা আছে, যুদ্ধের কথা। একটু যদি বিবেক বুদ্ধি অথবা যদি শিক্ষার আলো ভেতরে ঢোকে, তাহলে কিন্তু পরিষ্কারভাবে সে বুঝতে পারবে যে এখানে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধের কথাটা কেন লেখা আছে। ইসলামের ইতিহাস যদি আমরা পড়ে থাকি, সেই সময় যখন 700 খ্রিস্টাব্দে ইসলামের উৎপত্তি হয় আরবে, সেই সময় আরবে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর সাথে সারাক্ষণ যুদ্ধই করতো। কুরাইশদের সাথে মুসলিমদের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ, বদরের যুদ্ধ, সব যুদ্ধের লিস্ট দেখো দিয়ে দিলাম। ইসলামের এই ইতিহাস নিয়ে একটা সুস্পষ্ট ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, গিয়ে দেখতে পারো। সেই সময়কার এত যুদ্ধ পরিস্থিতির উপর নির্ভর করেই কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধের কথাটা লেখা আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো কট্টরপন্থী গোষ্ঠী এই যুদ্ধের ব্যাপারটাকে ভুলভালভাবে বুঝিয়ে নিরীহ মানুষদের হত্যা করে, তাহলে বুঝতে হবে যে আমরা সেই কিন্তু মধ্যযুগেই ফিরে গেছি। কারণ দীপু দাস ছিল কারখানায় কাজ করা একটা গরিব নিরীহ মানুষ। সে অলমাইটি আল্লাহ আর রসুলের বিরুদ্ধে কি যুদ্ধ করবে ভাই? সারা জীবন পাওয়ারলেস নিরীহ গরিব মানুষরাই কিন্তু মার খায়। ইউএসএ তে ইসলামের বিরুদ্ধে কিরকম ভাবে প্রোটেস্ট চলছে জানো? भाई यूएस में इस्लाम के खिलाफ प्रोटेस्ट किया जा रहा है। प्रोटेस्ट के दौरान वहाँ पर लोगों ने सुअर के मुंह में कुरान डाल दी और लोग यहीं तक नहीं रुके, लोगों ने कुरान को जला दिया और तो और लोगों ने कुरान को अपने पैरों से कुचल दिया। এখানে তো দীপু দাসের মতো নিরীহ গরিব মানুষ নেই, তাই এদের কিছু হবে না। বাইরের দেশগুলো থেকে শুধু কট্টরপন্থী মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ চলছে না, হিন্দুদের বিরুদ্ধেও চলছে। নিউজিল্যান্ডের মানুষ ওম হিন্দু লেখা পতাকা ছিঁড়ে কুটি কুটি করে রাস্তায় ফেলে দিল। এক্সট্রিমিজম মানে কট্টরপন্থী আর অ্যান্টি ইমিগ্রেশনের বিরুদ্ধে কিন্তু বাইরের সব দেশগুলোতে এখন চরমভাবে বিদ্রোহ চলছে। অনেক ইউরোপিয়ান দেশ এবারে ক্রিসমাস সেলিব্রেশন ক্যান্সেলই করে দিয়েছে, এই ভয়ে যে ওই ভিড়ের মধ্যে কোনো কট্টরপন্থী গোষ্ঠী এসে গুলি না চালিয়ে দেয়। এই কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে কট্টরপন্থী মুসলিম 2 বাবা ছেলে মিলে এলোপাথারি গুলি চালিয়ে কত জিউসকে মেরে দিল। অস্ট্রেলিয়ান সরকার কিন্তু এই 2 বাবা ছেলের ভালো মতোই ঠিকানা লাগিয়ে দিয়েছে। যখন এই গোলাগুলি চলছিল, সেই সময় অস্ট্রেলিয়ান সরকার কিন্তু ড্রোন দিয়ে ফুটেজ নিচ্ছিল। ভাবো, New drone footage of the attack as it was being carried out
the two shooters on a footbridge on Sunday afternoon. এরকম ব্যবস্থা যে ড্রোন দিয়ে ফুটেজ নিচ্ছে ক্রিমিনালদের। আর এই বাংলাদেশে ঘটে যাওয়া দীপু দাসের ওপর এই বর্বরচিত পাশবিক অত্যাচারের পরেও বাংলাদেশের গভর্নমেন্ট চুপ। বাংলাদেশের সরকার কোনো অ্যাকশনই নিল না ভাই। বাংলাদেশের আইন ব্যবস্থার কি চরম লেভেলে খারাপ অবস্থা ভাবো। আমার মুসলিম বন্ধুরা সারাক্ষণ শুধু গাজা নিয়ে কথা বলতে থাকে, কিন্তু আমি ওকে কয়েনের আরেকটা পিঠ দেখালাম। সুদানের খবর তোমরা নিয়েছো? সুদানে দুটো পার্টির রেষারেষিতে, দুটো পার্টির লোভ লালসায়, সেই দুটো পার্টি কিন্তু অন্য কোনো ধর্মের নয়, দুটো পার্টি মুসলিম এবং প্রচুর মুসলিম, মানে হাজারে হাজারে নিরীহ গরিব মুসলিমদের মেরে শেষ করে দিচ্ছে সুদানে। The vicious fighting in Sudan has taken a new disturbing turn. इस वक्त मुसलमान से तो लड़ रहा है, लेकिन ब्लड लाइन एक ही है। ये कहानी है सोने की, गोल्ड रिजर्व्स की कहानी। इतना ब्लड शेड हो चुका है कि 1.5 लाख से ज्यादा लोगों को मौत के घाट उतारा जा चुका है। 1.5 करोड़ से ज्यादा लोग बेघर हैं और तकरीबन 2.5 करोड़ से ज्यादा लोगों को कहत का सामना करना पड़ रहा है। জাস্ট লোভ আর লালসায় কিন্তু ওখানকার পাওয়ারফুল দুটো মুসলিম গোষ্ঠী নিরীহ গরিবদের হত্যা করে, ধর্ষণ করে ওখানে একটা ম্যাসাকার তৈরি করে দিচ্ছে। নাইজেরিয়াতেও ইসলামিস্ট কট্টরপন্থীরা এরকম ভাবে খ্রিস্টানদের জ্বালিয়ে মেরে ফেলেছে। Genocide against Christians in Nigeria has escalated with yet another gruesome killing spree, this time in the Christian majority southern Kaduna area. কিন্তু এগুলো নিউজে দেখতে পাবে না, টিআরপি নেই না ভাই। ধর্ম মানে কি? ধর্ম মানে তো একটা শান্তির কিছু ব্যাপার হওয়া উচিত, তাই না? মানে স্বাভাবিক বুদ্ধি কি বলে? কিন্তু পুরো পৃথিবীতে কি চলছে? এই ধর্ম নিয়েই লড়াই, নাকি নিজেদের কুকর্মগুলোকে ধর্ম দিয়ে ঢাকার চেষ্টা। জিউস, খ্রিস্টান, ইসলাম এরা একে অপরের সাথে কেন যুদ্ধ করছে আমি জানি না। আমি তো জানতাম এরা একই ধর্মের 3টে শাখা, অ্যাব্রাহামিক রিলিজিয়ন থেকে তো এই 3টে এসছে। তার মানে বুঝতে হবে এইসব ধর্ম কোনো অলমাইটি গড বানায়নি। এই পৃথিবীর নিকৃষ্ট মানুষই ধর্মটাকে বানিয়েছে নোংরা পলিটিক্স করার জন্য, জায়গা দখল করার জন্য, আর নিজেদের পাশবিক কাজগুলোকে ধর্মের নাম দিয়ে জাস্টিফাই করার জন্য। এই মাথামোটা অথবা কট্টরপন্থী মানসিকতা একমাত্র ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশেই কেন দেখা যায়? ইউএই, সাউদি, ইরান এসব জায়গায় কেন দেখা যায় না? Why is it so safe? Because extremists are not allowed to wave the Al-Qaeda flag in the UAE. You can't do that in Saudi Arabia. You can't open up a Facebook page in Saudi Arabia and support the Muslim Brotherhood. That's not going to happen. এনার নাম মোহাম্মদ তহিদি, ইনি একজন ইরানিয়ান এবং ওখানকার ইমাম। ইনি বলছেন ইউএই, সাউদি এবং ইরানে শান্তি আছে এই জন্যই কারণ এইসব জায়গায় এইসব কট্টরপন্থী কার্যকলাপ কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। ইভেন ওইসব জায়গায় তুমি কোনো ফেসবুকের পেজ খুলেও কিন্তু এসব কট্টরপন্থী কার্যকলাপ করতে পারবে না। দুবাই থেকে 1 ঘন্টা দূরে আবুধাবিতে একটা বড় হিন্দু মন্দির আছে। কখনো দেখেছো ওখানে হিন্দু মুসলিমদের মধ্যে ঝামেলা হতে? I'm the priest of the temple, so I give you a good blessing. You may live a long life. This is my humbly blessing with you. Thank you. God bless you too. Assalam. Shukran. Thank you so much. ওই জায়গাগুলোতে হিন্দু আর মুসলিমদের মধ্যে এত বন্ধুত্ব, এত সম্প্রীতি কেন? মাঝে মাঝে আমাদের নিজেদের একটু ছোট লোক মনে হয় না? মনে হয় না যে আমরা কেন পিছিয়ে? আমাদের এখানকার মুসলিমরা বন্দে মাতরম বলতে চায় না, কেন জানি না। वंदे मातरम बोलोगे? नहीं बोलूंगा। अरे मेरे धर्म में नहीं वंदे मातरम में नहीं बोलूंगा। আর ওদিকে আরবে যেখানে ইসলাম সৃষ্টি হয়েছে সেখানকার মুসলিমরা বন্দে মাতরম গায়, তাও আবার সুন্দর গলায়। তাহলে আমাদের এই ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশের মুসলিমদের মধ্যে এত জটিলতা বা এত আঁকড়ে বা এত জড়তা কিসের? আমার মনে হয় প্রবলেমটা হচ্ছে শিক্ষায়। 17 বছর তুমি ইট নিয়ে যাচ্ছ? স্কুল যাওনি? না। কেন স্কুল যাওনি? স্কুল যাব না আমরা। না, শিক্ষা দরকার না আমাদের। ভাবো, বলছে শিক্ষার নাকি কোনো দরকার নেই, অথচ কোরআনে যে প্রথম ওয়ার্ডটা আল্লাহ থেকে রিভিল হয়েছিল সেটা হচ্ছে ইকরা। ইকরা মানে হচ্ছে জ্ঞান আহরণ করা, জ্ঞান অর্জন করা, জ্ঞান লাভ করা, পড়াশোনা করা, রিড, রিসাইট। তাহলে ভাবো, আল্লাহ থেকে আসা প্রথম ওয়ার্ড ইকরা, যার মানে হচ্ছে পড়াশোনা করা, সেই ব্যাপারটাকেই যখন এরা মানছে না, অথচ ইট নিয়ে সেই আল্লাহর জন্যই মসজিদ বানাতে যাচ্ছে। না, শিক্ষা দরকার না আমাদের। কিন্তু সে পড়াশোনা করবে না, কোরআনের প্রথম ওয়ার্ডটাকে মান্যতা দেবে না। এখন তোমরা বলতে পারো অনেক শিক্ষিত মুসলিমও তো অনেক সমাজবিরোধী কাজ করে থাকে, যেমন দিল্লির ব্লাস্টের সময় একটা ডক্টরের নাম এসেছিল। ভাই, শিক্ষার মানে শুধু পুঁথিগত বিদ্যা নয়। শিক্ষার মাধ্যমে যদি তোমার মনের বিকাশটাই না ঘটে, শিক্ষার মাধ্যমে যদি তুমি বুঝতেই না শেখো যে কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে সেই শিক্ষার কোনো দাম নেই। आसमान धरती से बड़ा है क्या? चांद धरती से बड़ा है। हाँ, ये बात किसने बताई आपको? ये हमने पढ़ी अपने कुरान में, हर चीज सब पढ़ रहे। আমি জানতে চাই কোন মাদ্রাসায় পড়ানো হয় যে চাঁদ পৃথিবীর থেকে বড়? না, এটা মানে সত্যি জানার ইচ্ছা আছে আমার। इंजीनियरिंग ये जो पढ़ाई है ये दुनियावी पढ़ाई है। इंसान का सांस पूरा होते ही ये सब खत्म हो जाएंगी और जो हमारी दीनी जो पढ़ाई है ये मरने के बाद आखिरत में काम आएगी। মানে এটা কিরকম লজিক? মানে এখানে এখন বেঁচে আছি, এখানকার পড়াশোনা করবো না, মৃত্যুর পরে যেটা হবে সেই পড়াশোনাটা এখন আমাকে করে নিতে হবে। ভাই, মৃত্যুর পরে কি হবে সেটা তো পরে ভাবা যাবে, কিন্তু এই জীবনটা তো ভালো করে বেঁচে নে। আর মৃত্যুর পরেই যদি একটা ঘ্যামা জীবন থেকে থাকে, তাহলে এখানে আমি কেন অন্য ধ্বংস করছি এখন বসে বসে? আমার তো তাহলে এক্ষুনি মরে যাওয়া উচিত। এরকম লজিকলেস জিনিসপত্র কেন ছেলেদের মাথায় ঢোকানো হয়? কত মাদ্রাসায় অন্য ধর্মের প্রতি বিদ্বেষ বা বীজ ছড়াতেও দেখেছি। তুমি কি মাদ্রাসায় পড়ো? জি। আচ্ছা, হিন্দুরা পচা না ভালো? পচা। কিসের জন্য? মূর্তি পূজা করে। আচ্ছা, তুমি কোথা থেকে শিখছো এটা? মাদ্রাসা থেকে।
মাদ্রাসার হুজুর বলছে যে এরকম মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অথবা চরম কট্টরপন্থার বিরুদ্ধে কিন্তু মুসলিমদের নিজেদেরই প্রোটেস্ট করা উচিত। এইসব চরম কট্টরপন্থী মানুষগুলোর জন্য কিন্তু পুরো পৃথিবীতে তোমাদের ধর্মের নামই খারাপ হচ্ছে। এখানকার অধিকাংশ মুসলিমই কিন্তু ইসলামের ইতিহাস জানে না অথবা ইসলামের ইতিহাসটাকে ইতিহাস হিসেবে দেখে না। এরকম অশিক্ষা নিয়ে বাঁচার মধ্যে কোনো সার্থকতা নেই। আমাদের দেশে আমরা দেখেছি ডক্টর এপিজে আব্দুল কালামকে, শাহরুখ খানকে, সেই লেভেলের ইন্টেলেকচুয়াল, সেই লেভেলের শিক্ষিত। সমাজের সায়েন্সের দিক থেকে অথবা বড় বড় কাজের দিক থেকে এরকম টাইপের স্বনামধন্য মুসলিমদের নাম আর পাওয়া যাচ্ছে না কেন? যত বেশি অশিক্ষা নিয়ে থাকবে তত বেশি এই সমাজের পলিটিশিয়ানরা অথবা স্বার্থান্বেষী মানুষরা তোমাদের ইমোশন নিয়ে খেলবে। কোরআনের ভার্সগুলোকে ভুলভাবে বুঝিয়ে তোমাদেরকে দিয়ে সমাজ বিরোধী কাজ করাবে। আল্লাহর থেকে আসা প্রথম ওয়ার্ড যেটা কোরআনে লেখা আছে ইকরা, এটার মানে যদি বুঝে যাও আর ইসলামের সঠিক ইতিহাসটা যদি ইতিহাস হিসেবেই দেখো, তাহলে আমাদের এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশও কিন্তু ইউএই, সাউদি, ইরানের মতো ডেভেলপড হয়ে যেতেই পারে। অসম্ভব কিছুই নয়। কট্টরপন্থী হিন্দুই হোক অথবা মুসলিম হোক, এই কট্টরপন্থাটা কিন্তু খুবই খারাপ জিনিস। ধর্ম মানে ভয় নয়, আর ভয় দেখিয়ে কোনো ধর্মাচরণ করা যায় না। কারণ ধর্ম যেদিন ক্লান্ত হবে, ব্যর্থ হবে সকল ভয়, বুঝবে খিদে ভাতেই মেটে, কোরআন বাইবেল গীতায় নয়। ভিডিওটা বানানোর সময় একটাই কথা আমার মাথায় খটকাচ্ছিল, ভগবান বলে পৃথিবীতে যখন অত্যাচার বাড়ে তখন আমি মানুষের মাঝে আসি। সে কি জানে না? জাতীয় পশু তো মানুষই।